আসসালামু আলাইকুম। আমি আজকে একটি সহজ ভর্তার রেসিপি নিয়ে এসেছি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া ভর্তার রেসিপি। বেগুনগুলোকে গোল গোল করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ, হালকা মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। দুটো সাইডটাতে লাগিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলোকে লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে গোল করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে চারপাশ উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমাদের বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়ে একদম সফট হয়ে গেছে। লবণ মেখে রাখা মিষ্টি কুমড়াগুলোকে কড়াইতে তেল বসিয়ে ভেজে নিচ্ছি। দুপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। টমেটোগুলো লবণ মেখে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে সবগুলো ভেজে নিয়েছি। 5-6 কোয়া রসুনকে ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, কাঁচামরিচ ভাজা নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজা, টমেটো ভাজা। এবার আমি শুকনো মরিচকে ডলে গুঁড়ো করে নিচ্ছি। রসুনগুলোকে মথে নিচ্ছি। কাঁচামরিচ দুটুকু এখানে মথে নিব। মথা হয়ে গেছে। এবার পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলোকে এখানে মাখিয়ে নিচ্ছি। এবার নিব বেগুনটাও এখানে মাখিয়ে নিব। বেগুনটা মাখা হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়া মাখিয়ে নিব। এবার টমেটোটা এখানে মাখিয়ে নিব। টমেটোর উপরের যে অংশ বাকলটা আছে সেটা উঠিয়ে টমেটো এখানে মিক্স করে নিব। সবগুলা টমেটোকে উপরে বাকলটা ফেলে মেখে নেব। এবার আরেকটু লবণ দিয়ে সবগুলা উপকরণকে একসাথে টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন সব কিছুকে এবার মাখিয়ে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। এই ভর্তাটা কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। আর সরিষার তেলটা দিয়ে দিবেন। আমার ভর্তাটা কিন্তু দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। এই ভর্তাটা কিন্তু দেখলেই জিভে জল চলে আসে। এবার গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি, পারফেক্ট হয়ে গেছে ভর্তাটা। ভর্তাটা ভালো লাগে।